হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ব্লগস উইথ বর্ষা এমডি। তো তোমরা সবাই কেমন আছো একটু কমেন্টে জানিও। আর আমিও খুব ভালো আছি। তো ভাবলাম অনেকদিন হলো তোমাদের সাথে সেরকম কোনো ব্লগ শেয়ার করা হয়নি, আজকে একটু তোমাদের সাথে কথা বলা যাক। অনেকজনে কিন্তু জানতে চেয়েছিলে যে আমি এখন কোথায় আছি, এটা তো বলবো না, যাই হোক। তো আমি সারাদিন বাড়িতে কি করি, কিভাবে আমার দিনগুলো পেরোচ্ছে, এই ব্যাপার নিয়ে অনেকজন আমাকে কোয়েশ্চেন করেছিলে। তো তাই তোমাদের কোয়েশ্চেনের আনসার দিতে আমি চলে এলাম। এগুলো তো মেসেজে দেওয়া যায় না বা কমেন্টে রিপ্লাই করা যায় না, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। আর আমি কোথায় আছি এখন সেটা জানার জন্য মানে জানতে গেলে আর কি তোমাদেরকে থাকতে হবে আমার সাথে। এখন কিন্তু আমি কিছু বলবো না তোমাদেরকে। তো যাই হোক, তোমরা সবাই ভিডিওটা দেখতে থাকো। তো গাইস, দেখতেই পাচ্ছ তোমরা, এটা হচ্ছে আমার রুম। তো আমার রুমটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এটা হলো আমার রুম, আর আমি এখন এখানেই থাকি, ঠিক আছে। তো দেখো কি অবস্থা হয়ে আছে, এইসব জিনিসগুলো আমি গোছাবো। আর এখানে তোমাদের দাদা ভাইয়ের ড্রেসগুলো মেলা আছে, মানে অ্যাকচুয়ালি আমারও ড্রেস মেলা আছে। তো আমি যেখানে থাকি সেখান থেকে জায়গাটা দেখতে এরকম লাগবে কিছুটা, দেখে নাও তোমরাও। তো গাইস, দেখো আমার রুমের অবস্থা এখন কি হয়ে আছে। আমাকে পুরোটাই একাই গোছাতে হবে, যদিও সেরকম কিছু করতে হয় না আমাকে। তো তবুও চলো যাক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি আমার রুমটা গুছিয়ে নিই, তাহলে আমারও হেল্প হয়ে যাবে, আমারও একটু ভালো লাগবে। আর তোমাদেরকেও আমার একটা দেখানো হয়ে যাবে, যারা যারা দেখতে চেয়েছো যে আমি কি কি কাজ করি না করি তাদের জন্য আর কি। তো আমি তো পুরো খুশি খুশিভাবে রুম গোছাতে পছন্দ করি, কারণ আমার ভীষণ ভালো লাগে। আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই নিজের রুম গোছাতে ভীষণ ভালো লাগে, তো সেরকমভাবে আমারও ভীষণ ভালো লাগে। তো গাইস, আরেকটা কথা বলে নিই, আমার বিছানার মধ্যে যে বেডশিটটা পাতা রয়েছে ওটা কিন্তু আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম। তো কারোর যদি ভালো লাগে, নিতে ইচ্ছে করে, তাহলে কিন্তু সে বলতে পারো, তাকে আমি লিঙ্কটা দিয়ে দেবো। যদিও এটা কোনো প্রমোশনাল ভিডিও না, বাট এটা কিন্তু পিওর সুতির ছিল চাদরটা, আমার ভীষণ ভালো লেগেছে। কেউ যদি পারচেস করতে চাও তাহলে বলতে পারো, তাকে আমি লিঙ্ক দিয়ে দেবো। তো এখানে যে সাউন্ড বারটা দেখতে পাচ্ছ, এটা হলো তোমাদের দাদা ভাইয়ের, ও ভীষণ পছন্দ করে গান শুনতে। আর একটা কথা বলো তো, তোমরা এমন কে কে রয়েছে যাদের হোয়াইট কালারের জিনিস খুব পছন্দ? তাছাড়াও মানে যেটা আমি বলতে চাইছি আর কি, যে বেডশিট হোয়াইট কালারের ভীষণ ভালো লাগে, কে কে রয়েছে এরকম? তাহলে তারা একটু কমেন্ট করে জানিও, তাহলে তারাও আমার মতোই, তাহলে বুঝতে পারবো। তো আমি ঝাড় দেওয়ার জন্য ঝাঁটাটা নিয়ে নেবো বাইরের থেকে, মানে ওখানে ডাইনিংয়ের মধ্যে রাখা থাকে। তো তোমরা এখানে যে দাদাভাইটাকে দেখতে পেলে, ওই হচ্ছে আমাদের এখানের আর কি কুকম্যান। ভীষণ ভালো ব্যবহার, আমারও ভীষণ ভালো লাগে। দাদাভাইকে প্রচুর হেল্প করে, ভালো ভালো রান্না করে আমাদেরকে খাওয়াই। তো আমিও তোমাদের সাথে একটু গল্প করতে করতে ঝাড় দিয়ে দিই, তাহলে নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে আমার রুমটা। তো আমার কিন্তু ঝাড় দিতে ভীষণ ভালো লাগে, সত্যি কথা বলতে। মানে আমাকে যদি অনেকটা জায়গা ঝাড় দিতে বলো না, আমি পুরোটাই ঝাড় দিয়ে দেবো, ভীষণ ভালো লাগে আমার ঝাড় দিতে। তো তোমরা কে কে রয়েছো যাদের আমার মতো ঝাড় দিতে ভালো লাগে? তো যারা, যদি কোনো দাদাভাই দেখে থাকো ভিডিওটা, তো সেও একটু জানাবে যে তোমারও কি ঝাড় দিতে ভালো লাগে। মেয়েদের তো ঝাড় দিতে ভালো লাগবে, কিন্তু কোনো দাদাভাই রয়েছে কি যাদের ঝাড় দিতে ভালো লাগে আমার মতো? তো আমার ঝাড় দেওয়া কমপ্লিট, আমি এরপর হাত ধুয়ে চলে এলাম। তো গাইস, ফাইনালি আমার পুরো কাজ কমপ্লিট। আমাকে এতটাই কাজ করতে হয় প্রতিদিন, ঠিক আছে। তো তোমাদের সাথে আরেকটা কথা বলে নিই, যে অ্যাকচুয়ালি আমাকে ঘরটা ঝাড় দিতে হয় না, একটা দাদা ভাই আছে সেই ঝাড় দিয়ে দেয়। বাট আমি তো উঠি সে 10টার সময়তে, তাহলে আর কি করে হবে। তো দাদা ভাই আগে একবার ঝাড় দিয়ে দেয়, দেন তারপরে আমি আরেকবার ঝাড় দিই। এটার জন্যই আমাকে আর নতুন করে ঝাড় দিতে হয়, আর ওই বিছানাটা গোছাতে হয় নিজের। আর তাছাড়া আর সেরকম কোনো কাজ করতে হয় না। তো তোমরা অনেকে জানতে চেয়েছো আমি কি কমেডি চ্যানেলটা ছেড়ে দেবো। তো সেটার জন্য কিন্তু সেই আনসারটা পেতে গেলে তোমাদেরকে একটু ওয়েট করতে হবে। তোমাদেরকে অবশ্যই বলবো, তোমাদেরকে সব কিছু বলার জন্যই আমি এই ব্লগ চ্যানেলটা খুললাম। আর কেন আমি বলতে চাইছি না আমি এখন কোথায় আছি বা কবে বলবো, এইসবের আপডেট দেখার জন্য তোমাদেরকে থাকতে হবে আমার সাথে। বাট আজকে আমি কিন্তু তোমাদেরকে সেরকম কিছু বলবো না, অ্যাকচুয়ালি বলতে পারবো না, নাহলে তো তোমাদেরকে বলেই দিতাম। তো ভিডিওটা কেমন হয়েছে তোমরা সবাই একটু জানিও। আর আশা করছি তোমরা সবাই আমাকে একটু সাপোর্ট করে আমার পাশে থাকবে। তো গাইস, তোমাদেরকে আমার অনেক কথা বলার আছে। তো তোমরা আমাকে অনেকেই, বেশিরভাগ মানুষ
বেশিরভাগ ফ্রেন্ড সবাই চেনো আমাকে ফেসবুক থেকে, তাছাড়াও রয়েছে আমার কমেডি চ্যানেল, কিন্তু এইসবগুলো কি আমি আদৌ করে উঠতে পারবো? আমার লাইফে কি প্রবলেম হচ্ছে, বা আমি কেন কন্টিনিউ ভিডিও দিচ্ছি না বা আপলোড করতে পারছি না, এই সমস্ত কিছু কোয়েশ্চেনের আনসার আমি তোমাদের সবাইকে দেবো, কিন্তু একটু অপেক্ষা করতে হবে। কারণ আমি এখন এমন একটা পরিস্থিতিতে আছি না, যেখানে বলার মতো, সত্যি বলছি, এই ভিডিও জগতে বলার মতো আমার সেরকম কিছু নেই। তবুও বলবো তোমরা প্লিজ সবাই একটু সাপোর্ট করে আমার পাশে থেকো, কারণ আমি আর মানে বলতে চেয়েও বলতে পারছি না। অ্যাকচুয়ালি সেরকমভাবে খুব একটা ফ্যামিলির থেকে সাপোর্ট করছে না আমার ভিডিও বানানোটা। অ্যাকচুয়ালি আমার বাবার বাড়ির থেকে না, বাবার বাড়ির থেকে অলওয়েজ সবাই সাপোর্ট করে, কারণ ওরা জানে এটা আমার কাছে একটা প্যাশনের মতো। তো আমি যখন নার্সিং করেছি তখনও কিন্তু আমি ভিডিও বানাতাম। তো যাই হোক, প্লিজ তোমরা সবাই একটু সাপোর্ট করে আমার পাশে থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে একটু ভালোবাসা দিয়ে আমার চ্যানেলটা একটু গ্রো করার জন্য সাহায্য করো। তো যাই হোক, আজকের মতো এখানেই ভিডিওটা আমি শেষ করলাম। সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, অবিরাম ভালোবাসা রইলো সবার জন্য। তোমরা প্লিজ একটু আমার চ্যানেলটা লাইক কমেন্ট করে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে আমার পাশে থেকো, তাহলে আমারও ভীষণ ভালো লাগবে। আজকের মতো ভিডিওটা এখানেই আমি শেষ করলাম। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টাটা, সবাই খুব ভালো থেকো।